আমাকে অনেকেই মেসেজে বলছে যে দিদি আপনার হোম ট্যুরের একটা ভিডিও দেখাবেন। এখন আমি থাকি হচ্ছে মেসে, আমি হোম ট্যুরের ভিডিও কিভাবে দেখাবো? তো হোম ট্যুর তো আপনাদের দেখাইতে পারতেছি না, বাট আমার রুমের একটা ট্যুর আমি আপনাদেরকে দিতে পারি। সো আমার আজকের ভিডিওতে আমার ছোট্ট রুমে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাই। সো এই হইতেছে আমার রুম। রুমে ঢোকার পরে প্রথমে দেখবেন একটা বেড। বেডে আর কিছু থাকুক না থাকুক, একটা চশমা তো সবসময় থাকে, কারণ চশমা ছাড়া আমার একদমই চলে না। তারপরে বেডের এই কর্নারে আছে আমার একটা ইয়োগা ম্যাট, আর এখানে আছে আমার একটা ওয়ারড্রোব। ওয়ারড্রোবের উপরে যে অবস্থাটা দেখতে পাইতেছেন এটা সবসময় আসলে এরকমই থাকে, কারণ এখানে আমার অনেক ইউজফুল জিনিসগুলো থাকে। দিনের কোনো না কোনো সময় এখান থেকে আমি কোনো না কোনো একটা জিনিস ইউজ করতেই থাকি, যে কারণে এটা অল টাইম মেসি থাকে। তারপরে এখানে আছে আরেকটা বক্স, এটার ভিতরে আমার সব শীতের জামা কাপড় রাখা। এটা হইতেছে আমার একটা টেবিল, ছোট টেবিল, ল্যাপটপের টেবিল। আর এইখানে আছে আমার ছোট্ট একটা মন্দির, এখানে আমার ঠাকুর আছে, আমি এখানে পূজা দেই। তারপরে এখানে যে জিনিসটা দেখতে পাইতেছেন এইটা আর আমার ঠাকুরের মন্দিরটা দেখতে একই রকম, বাট আমি এটা যখন অনলাইনে অর্ডার করি প্রথমে এটা আসে, এটাতে একটু ডিফেক্ট ছিল। ডিফেক্ট আমি দেখাই আপনাদের। এখানে হচ্ছে এই যে ওম লেখা, যেটা এই ওম লেখাটা কিন্তু উল্টা ছিল। তো আমি যখন ওদেরকে বলি যে আমাকে এটা চেঞ্জ করে দিতে, তখন ওরা আমাকে বলে যে চেঞ্জ করে দেওয়া লাগবে না, আমরা আপনাকে ভালো একটা পাঠাইতেছি। তারপরে আমাকে এই মন্দিরটা পাঠায়। তো এখন আমার কাছে দুইটা আছে। তো যেহেতু এটার মধ্যে একটু ডিফেক্ট আছে, এটা তো আমি পূজার কাজে ইউজ করতে পারবো না, সো এমনি আমি একটা শোপিস হিসেবে আমি এখানে রেখে দিছি। এখানে আমার কাছে আছে লাফিং বুদ্ধা, আর আছে এখানে একটা লাকি ব্যাম্বো গাছ। চাইনিজ ফেংশুই অনুযায়ী লাফিং বুদ্ধা আর লাকি ব্যাম্বো গাছ অনেক শুভ মানা হয়। আমরা বাংলায় যেটাকে বলি বাস্তুতন্ত্র, চাইনিজে সেটাকে আর কি ফেংশুই বলে, কাইন্ড অফ একই রকমই জিনিস। আর এই যে তিনটা কাঠের পুতুল, এগুলো আমি অনেক আগেই কিনছিলাম, তো আমি এটা সাজিয়ে রাখি সবসময়। এখন আপাতত এখানে রাখছি। আর এখানে একটা মানি প্ল্যান্ট গাছ আছে, আর এটা হইতেছে হাজমোলা, আমি একটু পরপরই খাই, এটা খাইতে আমার অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে আমার পড়ার টেবিল বা কাজের টেবিল যেটাই বলেন। এটা আমার এয়ারপডস, সেটা এখানেই থাকে, কারণ আমি কাজ করতে করতে গান শুনি। আর এই যে বোতলটা, আমার রুমে যেই আসে না কেন তার কাছে আমার ক্ল্যারিফাই করা লাগে যে ভাই এটা আর কিছু না, এটা মধুর বোতল। তো এটা অন্য কিছু ভাবার কোনো কারণ না, এটা মধুর বোতল, আমি মধু খাই, এই কারণে মধুটা এখানেই থাকে। আর এই যে টুকটাক জিনিসপত্র আছে এই জায়গায়। আর এইখানে আমার দুনিয়ার যত হাবিজাবি জিনিস সব এখানে নিচে আছে। তো ওগুলো দেখতে ভালো লাগে না দেখে আমি একটা কি বলে বেডশিট দিয়ে এটাকে ঢেকে এর উপরে পুতুলগুলো রেখে দিছি যাতে একটু সুন্দর লাগে। উপরে আছে আমার ব্যাডমিন্টন, যেহেতু শীতের সময় চলে আসছে এই কারণে এখন একটু খেলাধুলা করি, তো এটাকে এখানে ঝুলিয়ে রাখি, যখন বের হই তখন এখান থেকে নিয়ে বের হই। আর এই পাশে দরজার এই পাশে আর কিছুই নাই, দরজার এই পাশে আছে হচ্ছে বারান্দা, বারান্দার মধ্যে জামা কাপড় শুকানো আছে, যেটা এখন আমি খুলবো না, আপনাদেরকে দেখানো যাবে না। তো এই আর কি। ও, এখানে আমার একটা ছবি আছে, একটা পিকাচু আছে। আর এখানে কাগজপত্র আমি এরকম লাগাই, টুকটাক জিনিস যেটা যখন যেটা আমার লাগাইতে মন চায়, কোনো কিছু নিজেকে মোটিভেট করার জন্য। এই তো আমার রুম, ছোট রুম। কেমন লাগলো আপনাদের জানায়েন।